হুয়া মাসুমস কিচেনে সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পালং পরোটা। তো পালং পরোটা বানানোর জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর শুধু শাকটা নিয়েছি, ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে। তো এবার চলুন কড়াই বসিয়ে নিই। তো কড়াই বসিয়ে দিয়ে আমি 1 কাপ পরিমাণ মতো জল দেবো, তারপর শাকটা দিয়ে দেবো। শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। তো এবার দিয়ে দিতে হবে পালং শাকটা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। এটা আপনারা শাক অনুযায়ী নেবেন, যতটা পরিমাণ শাক নেবেন সেরকমভাবে নিতে পারেন। তো চলুন, এখন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি শাকটা, তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারেন। তো এখন আমার এটা পেস্ট বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি অল্প অল্প করে আটা দিয়ে এটা মাখতে থাকবো। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আমি এখানে আটা দিয়েই বানাচ্ছি। তো এবার আমরা যেমন রুটি বা লুচি বানাই সেই রকম নর্মালি একটা ডো বানাবো আমি পরোটা বানানোর জন্য। এখন ডোটা আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি 7 থেকে 8 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলুন 7-8 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডো আমার তৈরি হয়ে আছে। তো এবার আমি এগুলো ছোট ছোট লেচির শেপে কেটে নেব পরোটা বানানোর জন্য, যেমন রুটি বানাই। তো এখন আমি প্রত্যেকটা লেচিকে এখন পরোটার শেপে বানিয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। অন্যান্য সময়ের তুলনায় এই শাকের গুণ অনেকটাই, বা শাকের স্বাদ আমরা অনেকটাই বেশি পেয়ে থাকি। তো সেই জন্য আমরা শাকের নানান ধরনের রেসিপি বানিয়ে আমাদের খেতে ভালো লাগে খুবই। তো এইভাবে আমি প্রথমে একটা রুটির শেপ বানিয়ে নেব, তারপর এটাকে ত্রিকোণ করে আমি পরোটার শেপ তৈরি করে নেব। দেখে নিন আপনারা আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। তো আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি বানিয়ে নিয়েছি পরোটাটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবার চলুন আমি তাওয়া বসিয়ে নিয়ে আমি পরোটাগুলো ভেজে নিই। আমি এখানে তাওয়া বসিয়ে নিয়েছি, তাও আমার গরম হয়ে গেছে। তো এবার আমি পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটাটা প্রথমে আমি শুকনো তাওয়াতে ভেজে নেব অল্প কিছুক্ষণ, তারপর আমি এখানে ঘি দেব। তো আমি এখানে ঘি দিয়ে পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে তেল দিয়ে বানাতে পারেন। প্রথমেই ঘি বা তেল দিয়ে দিলে ফোলার চান্স কম থাকে। শুকনো পরোটাটা অল্প কিছুক্ষণ ভেজে নিলে এটা খুব ভালো ফোলে। তো এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর পরোটাগুলো তৈরি হয়েছে, আর এটা খেতেও খুব সুস্বাদু লাগে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করি। পরদিন আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো ভালো থাকবেন সবাই।